হে গাইস, তো তোমাদের সাথে কিছুদিন আগে যে আমি শেয়ার করেছিলাম ড্রেসটা নিয়ে যে ফ্রড হয়েছে, এখন জানি না আমি এই ড্রেসটা ফেরত দিতে পারবো কি না। সেই বিষয়ে তোমাদের সাথে আমি একটা ভিডিও ছেড়েছিলাম। তো আজকে আমি যে ডেলিভারি দিয়েছিল সেই ভাইটা যেই জায়গাটার কথা বলেছিল যেখান থেকে অ্যাকচুয়ালি জিনিসগুলো ডেলিভারি হয়, কাছাকাছি লোকেশানে যেখান থেকে ডেলিভারি হয়, ফ্লিপকার্ট হোক, অ্যামাজন হোক, ওখান থেকে সব জায়গায় যায়। তো অ্যাড্রেসে অ্যাড্রেসে যায়। আমি ওর কথা মতো যখন সেম লোকেশনে যাই এবং গিয়ে আমি ওদেরকে বলি, বলার পর ওরা আমাকে প্রথমেই যখন শুনলো না কথাটা, শুনেই ডাইরেক্ট বলে দিল যে না, আমরা এর কোনো হেল্প করতে পারবো না, বা আপনি যখন অর্ডারটা নিয়ে নিয়েছেন, আপনি যদি অর্ডারটা না নিয়ে রিটার্ন করে দিতেন তখন আমরা কিছু করে নিতাম, কিন্তু বাট আপনি রিটার্ন করেনি, আপনি নিয়ে নিয়েছেন, এর কোনো হেল্প করতে পারবো না। তো সেই মুহূর্তে আমি বললাম, দেখুন, আমি জানি ওদের সাথে কোনো রকম থ্রেট দিয়ে কোনো কাজ হবে না। আ কারণ ওরা দোষী হোক চাই না হোক, ওরাই পারবে একমাত্র আমাকে হেল্পটা করতে। তাই সেই মুহূর্তে আমার মাথা গরম করে কোনো লাভ নেই। তো আমি ওদের সিম্পলি বললাম, "দেখো, আমি তোমাদের দোষ দিচ্ছি না। আমি জানি যে তোমাদের এতে হাত নেই। কিন্তু আমি এখন তোমাদের কাছে এসেছি, যদি তোমরা কোনো রকম হেল্প করতে পারো আমাকে, তাহলে খুব ভালো হয়। আমি জানি না আমার এই টাকাটা, ৳৫০০ আমি আদৌ পাবো কিনা। যদি পাই তো আমার কপাল ভালো, তাই আমি পেয়ে যাচ্ছি। আদারওয়াইজ কিছুই করার নেই, আমার ৳৫০০ হয়তো লস। কিন্তু আমি আমার দিক দিয়ে চেষ্টা করছি। যদি এটা কোনো রকমভাবে টাকাটা ফেরত পাওয়া যায়।" তো তখন ওরা কথাটা শুনে বলল, আমি এটাও বললাম যে ওদের কোনো রকম যদি আপনারা আমাকে দিয়ে একটু হেল্প করতে পারতেন, ওদের অ্যাড্রেস বা কিছু, যে যেখান থেকে এটা এসছে, অর্ডারটা হয়ে এসছে আমার কাছে। তো তখন ওরা আমাকে বলে, "দেখো, এগুলো পুরোপুরি বন্ধ থাকে। আমরা সেইসবভাবে কিছুই হেল্প করতে পারব না। তবে আমরা একটু চেষ্টা করতে পারি ডেলিভারিটা রিটার্ন করার। কারণ তুমি করতে পারছো না বলছো।" আমি বললাম, "হ্যাঁ, যদি হয় তো দেখো।" অ্যা তারপর সেই মুহূর্তেই একটু ওরা ব্যস্ত ছিল বলে আমায় বসতে বলল এবং তারপরে আমাকে ডেকে ওইসব ডিটেইলস নিল। নেওয়ার পর এখন আমি জানি না হবে কিনা। আমাকে এটাই বলেছে যে ৭২ ঘন্টার মধ্যে আপনার টাকা রিটার্ন হয়ে যাবে। যদি আপনার জিনিসটা রিটার্ন হওয়ার হয় তাহলে অবশ্যই টাকাটা রিটার্ন হয়ে যাবে। তখন আমি বললাম, "আচ্ছা, ঠিক আছে। দেখা যাক কি হয়।" ও তখন না আমি ওদের আমি জিজ্ঞেস করলাম সবকিছু ডিটেইলস দেওয়ার পর যে কি করে আমি বুঝবো এই টাকাটা রিটার্ন হবে কিনা বা জিনিসটা রিটার্ন হবে কিনা। সেই মুহূর্তে ওরা আমাকে জানায় যে, তোমার টাকা রিটার্ন যদি হয় তাহলে ৭২ ঘন্টার মধ্যে হয়ে যাবে। তোমার মেইল চলে আসবে, মেসেজ চলে আসবে, তুমি বুঝতে পেরে যাবে। আর যদি ৭২ ঘন্টার মধ্যে রিটার্ন হয়ে যায় তাহলে আমাকে একটু ফোন করে দিও।" যেহেতু আমার অ্যাকাউন্ট নাম্বারটা ছিল না আমার কাছে, তো সেই কারণে ওই দাদার ফোন নাম্বার নিয়ে এসেছিলাম এবং তাকে আমি ফোন করে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলাম এবং সে তখন আমাকে জানিয়েছিল যে আমাকে একটু ফোন করে জানিয়ে দিও। তো আমি বললাম, "আচ্ছা, ঠিক আছে। এখন দেখা যাক কতদূর কি হয়।" হোপ হোপ করে আছি যে যেন জিনিসটা, মানে টাকাটা যেন অবশ্যই রিটার্ন হয়। এখন ঠাকুরই ভরসা।